الحمد لله سيد النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه عالما ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه لطف उनका आम होगी जाएगा शाद हरना काम होगी जाएगा 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 शाद हरना काम होगी जाएगा उनका काम होगी जाएगा शाद हरना काम होगी जाएगा जान दे तो वादा एक दीदार पर जान दे तो वादा दीदार पर नफरत अपना दाम होगी जाएगा नफरत अपना दाम होगी जाएगा 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 शाद हरना काम होगी जाएगा लुत्फ उनका आम होगी जाएगा साहिबो दामान सखी का काम लो साहिबो दामान सखी का काम लो कुछ ना कुछ इनाम होगी जाएगा 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 लुत्फ उनका आम होगी जाएगा शाद हरना काम होगी जाएगा ऐसा हर काम की एक वक्त है ऐसा हर काम की एक वक्त है दिल को भी आराम होगी जाएगा 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 शाद हरना काम होगी जाएगा और दिन जवाही पटियाला अल-अमीन कुर्बानियाला बैतुल जन्नत जाम मस्जिदे बारे इलाही रहमतेर सदकाय আল্লাহ যাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন ফরমাসিন ও সালাত রাওয়াহিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ মাহে সফরের আখেরি জুমা অর্থাৎ আগামী মাস যেটা আসবে এটা রবিউল আউয়াল মাস সুবহানাল্লাহ যেই মাসের মধ্যে আমার রাসূলের কায়নাত এই ধরাকে তশরীফ এনেছে তার ধারাবাহিকতায় আজ থেকে আমরা রাসূলের কায়নাতের ইতিবৃত্ত জীবনী সামান্যতম হলেও জানার চেষ্টা করব কেননা যার মাধ্যমে নিয়ামত পেয়েছি যার মাধ্যমে আল্লাহ পৌঁছেছি আল্লাহ চিনেছি যার মাধ্যমে আমরা জান্নাত জাহান্নাম
হলো যারা ইমানদারের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন জগতের মধ্যে ছিলেন, কারণ মিলাদুল মানে হচ্ছে নবীর আলোচনা করা, নবীকে দুনিয়ার বুকে আগমন করেছে, এই কথাগুলো এই বার্তাগুলো মুমিনের কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। আপনি যদি মিলাদুল নবীর আলোচনা করেন, আপনার সন্তানদেরকে যদি বলেন কথা শুনো, এই মাস যেটা এসেছে মাহে রবিউল আউয়াল আরবি মাসের 3 নম্বর মাস, এই মাসের মধ্যে আমাদের মধ্যে গুনাহগারদেরকে বাঁচানো আমাদের আলামিন নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে তশরীফ করেছেন। আপনি যখন এই আলোচনা করেন, আপনার ছেলে মেয়ে ছোট থাকলে তাদের সাথে কিংবা আপনার নাতি নাতনিদের সাথে যখন রাসূলের কায়নাতের আগমনের আলোচনা করবেন, রাসূলের কায়নাত কি জন্য এসেছে, রাসূলের কায়নাত কাদের উপর রহমত হয়ে এসেছে, রাসূলের কায়নাতের আসার কারণ কি হতে পারে, এই আলোচনাগুলো যখন আপনি জানবেন, আপনি জানার পর যখন আপনার পরিবারের মধ্যে যারা যারা আছে তাদের কাছে যখন এগুলো বর্ণনা করবেন, একদিক দিয়ে আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে, অপর দিক দিয়ে নবীর সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে রাসূলের কায়নাতের বলাদা, রাসূলের কায়নাতের আগমনী, রাসূলের কায়নাত কি কারণে এসেছে এগুলো জানতে যাওয়া। রবিউল আউয়াল মানে কি? রবিউল আউয়াল মানে হচ্ছে ফুলের মত একটা গাছের মধ্যে ফুলের পাপড়ি আসা, সেটাকে ফুল বলে। রবিউল আউয়াল মানে নয় ঠান্ডা নয় গরম, গরম ঠান্ডার মাঝামাঝি যে মাস আছে ওই মাসের নাম রবিউল আউয়াল। আরবিতে আরেকটা প্রবাদ আছে, অর্থাৎ গাছের মধ্যে যখন পুষ্পমণ্ডিত হওয়ার জন্য ফুলের পাপড়ি গাছের মধ্যে জন্মায়, ওটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আর রবিউল আখির তারপরে যে মাসটা আসবে এটা হলো রবিউল আখির, অর্থাৎ ফুলটা যখন একটা যখন গাছের মধ্যে ফুল আসবে, ফুল থেকে ফল যখন হয় এটাকে বলা হয় রবিউল আখির। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী দুনিয়ার বুকে আগমন করবে, এই আলোচনাগুলো আল্লাহ নবীদের সাথে করছে। আল্লাহ বলছে মিজাকুন নবিয়িনা, আমি আমার সমস্ত নবীদেরকে নিয়ে জগতে একটা মিটিং করেছি। আমি বলেছি লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে আমার নবীরা শুনো, যাদের কাছে আমি আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাবো, যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার বুকে নবী বানিয়ে পাঠাবো, তোমরা যখন নবুয়তের দায়িত্ব পালন করবা, ওই সময় যদি মিন কিতাবিন ওয়া হিকমাতি, তোমাদেরকে যে কিতাব হিকমত দেওয়া হবে ওই অনুযায়ী যখন পথ চলবা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমার নবীর যখন মিলাদ হবে, আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করবে, তাইলে তোমাদের দায়িত্ব ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। কথা আল্লাহর কথা। আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করছেন রূহ জগতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে আমার মুস্তাফা আগমন করবে, তোমাদের নবুয়তের দায়িত্বটা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে আমার রাসূলকে সত্যায়ন করবে, আমার রাসূলকে দ্বীন প্রচারের কাছে সহযোগিতা করবে। তাহলে আপনি যদি রাসূলের কায়নাতের সুন্নাতকে বাস্তবায়নের লক্ষ্যে একজন ব্যক্তিকে যদি নামাজ পড়ি করতে পারেন, একজন ব্যক্তিকে যদি একটা সত্য কথা বলতে পারে এরকম গঠনযোগ্য করে তোলেন, কিংবা একটা কারো কাজ করতে পারেন এরকম করে তুলতে পারেন, আমার
এসেছে সবার পরে, কিন্তু আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন সবার আগে। সুবহানাল্লাহ। মাহফিল যদি করে, মাহফিলে যিনি প্রধান বক্তা হয় তিনি সবার পরে আসেন, যিনি প্রধান হয় তিনি আগে আসে, পরে আসে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত নবীদের মাধ্যমে দুনিয়াকে আবাদ করব, দুনিয়ার মধ্যে মানুষের সমাগম করব। সর্বশেষ আপনি রাসূলকে পাঠিয়ে রাসূলের আসা যাওয়া যে বারাম, রাসূল আসছে আল্লাহর পক্ষ থেকে আসা যাওয়া যে একটা কাজ, আমি রাসূল আসার সিলসিলা আপনি নবীর পাকের আগমনের মাধ্যমে সমাপ্ত করব। সুবহানাল্লাহ। আমার রাসূলের জন্য সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কায়নাতকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। কেউ যখন সবচাইতে বেশি মহব্বত করে, দিতে দিতে যখন এমন কিছু দিতে হয়, এমন কিছু দিতে যাচ্ছে যে জিনিসটা আপনার কাছে নিজের কাছে বেশি মূল্যবান হয়, একজন সত্যিকার মানুষের মাঝে সবচাইতে মূল্যবান হচ্ছে আপন মা বাবা। সুবহানাল্লাহ। একজন সত্যিকার অর্থে মুসলমানের কাছে, যার কাছে মনুষ্যত্ববোধ জন্ম আছে, যার কাছে মনুষ্যত্ববোধ আছে, এমন ব্যক্তির কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপন মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তফসীর কারকের নূরের ব্যাখ্যা করেছেন নূরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা খালাকাল আশিয়াই নূর নবিয়িকা, সমস্ত কিছুর আগে আল্লাহ আমি মুস্তাফা নূরকে সৃষ্টি করেছেন। এই নূরের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন হানাফি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফতি
রহমাতুল্লাহ চমক মাসাবুকি 6-7 বছর আগের মানুষ, উনি বলছে এখানে মুহতারামিন নূরিহি দ্বারা আমার মুস্তাফাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি খালাকা আদামা বিআরবাতি আশরা আলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে নাই, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার পূর্বে 14,000 বছর পূর্বে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর রূহকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিস আছে, এই হাদিসটা বিশ্বকাপে বলতে আছে আল্লাহ রাসূল বলেন আমি তখন পর্যন্ত আল্লাহর কাছে নূর ছিলাম, আদম যখন পানি এবং মাটির খামির মধ্যে ছিলেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ আদমের স্ট্রাকচার বডি বানান নাই, আমি নবী ততক্ষণ পর্যন্ত তার 14,000 বছর পূর্বে আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন জাগে না, যদি আল্লাহর নূর থেকে সৃষ্টি হয় তাহলে মনে হয় আল্লাহর নূর কিছুটা কমে গেছে। নাউজুবিল্লাহ। সূর্যের তাপ যদি একটা আয়নার মধ্যে পড়ে কখনো সূর্যের গতি হয়? কথা বলেন না। সূর্যের গতি হয়? সূর্যের তাপ যখন আয়নার মধ্যে পড়ে এটা একটা তাপের মতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন পরিস্থিতিতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপন নূরের জাতি দিয়েছেন। সূর্যের আলো যেভাবে আয়নার মধ্যে পড়লে সূর্যের কোনো কমতি হয় না, আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করার জন্য মনস্থ করলেন, আল্লাহ নূরানি তাওয়াজ্জুহ দেওয়ার সাথে সাথে আমার মুস্তাফা নূর সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল এসেছে সবার পরে। একদিন হযরত জিবরাইল আমার নবীকে প্রশ্ন করলেন, সারা জিবরাইল আলাইহিস সালাম فقال يا جبرائيل كم عمرك من 60 আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল তোমার বয়স কত? কারণ আল্লাহ দুনিয়া বানানোর আগে ফেরেশতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত জাহান্নাম এগুলো সৃষ্টি করাচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আমার নবীর নূরের তাওয়াজ্জুহ থেকে ফেরেশতা সৃষ্টি করেছে। ওই তাওয়াজ্জুহ থেকে আরশ, কুরসি, লৌহে কালাম, জান্নাত, দুনিয়া সব কিছু আমার নবীর পাকের নূরের তাওয়াজ্জুহ দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়বাকা। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কয় বছর আমার জানা নেই। জানা থাকলে কেমন এত হাজার হাজার কোটি বছর কখন সৃষ্টি হয়েছে? কিন্তু জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কতটুকু হবে আমার তা জানা নেই, কিন্তু আমার কাছে একটা ইঙ্গিত আছে আমার বয়স বোঝার জন্য। আল্লাহ যখন সৃষ্টি করেছে, আন্না ফিল হিজাবির রাবিঈন জামান, আমি আল্লাহ আরশের আজিমের উপরে একটা তারা দেখতাম, ফি কুল্লি সাবঈনা আলফা সানাতিন মাররা। ওই তারকাটা 70 বছর পর পর 70,000 বছর পর উদিত হতো। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 70,000 বছর। এগুলো আমাদের মাথায় ধরবে না, কারণ আল্লাহর লীলা খেলা আমি কত সপ্তাহে বলেছি। আল্লাহর লীলা খেলা বোঝা, আল্লাহর কুদরত বোঝা, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ধরবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কতটুকু হবে আমার জানা নেই, কিন্তু আমি জিবরাইল বলছি আমি এতটুকু জানি, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে আমি একটা আল্লাহর নূরি হিজাবের মধ্যে একটা তারকাকে 70,000 বছর পর পর উদিত হতে দেখতাম।
দুনিয়ার জন্ম হয় না এখন এতগুলো, এগুলো আপনার কাছে বিশ্বাস করতে হবে না, এগুলো হাদিস। বিশ্বাস না করলে ঈমান থাকবে। সেজন্য রাসূলের কায়নাতের আগমন যদিও পরে হয়, রাসূলের কায়নাতকে আল্লাহ সর্বদাকে সৃষ্টি করেছে। রাসূলের কায়নাতের সুরত তিনটা, সুরত মানে আকৃতি। একটা হচ্ছে বশরী, বশরী মানে আমাদের মতো স্বাভাবিক। রাসূল আমাদের মতো হয়ে এসেছে কেন? কারণ আপনি যদি মানুষকে শিক্ষা দিতে চান, মানুষ লাগবে না। একটা গরু যদি মানুষকে শিক্ষা দেয়, কখনো শিক্ষা লাভ করতে পারবে মানুষ? এটা দিক দিয়ে তাহলে দিক দিয়ে যাবে। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ লাগবে, মানুষের আকৃতি লাগবে। সেজন্য আল্লাহ আমার নবীকে আমাদের মতো দেখতে শুনতে মানুষ করে পাঠিয়েছে। অথচ আমাদের মতো দেখতে শুনতে হলেও অভিজ্ঞ হলেও আমাদের সাথে কোনো কিছু মিল নেই। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন এভাবে করতেন, পানি বের হতো, পানি আমরা যদি এখানে কেটে দিই রক্ত বের হবে। আমার রাসূল রক্ত হয়। আমার রাসূল যখন আঙ্গুল মোবারককে এভাবে করতেন, আমার রাসূলের কায়নাতের আঙ্গুল দিয়ে পানি পড়তে। সুবহানাল্লাহ। আমাদের নামাজ ফরজ হয়েছে দুনিয়ায়, কোথায়? আমরা নামাজ দুনিয়ায় করছি না, কিন্তু আল্লাহ আমার রাসূলকে যে নামাজ দিয়েছেন, এই নামাজটা আমার রাসূলের জন্য আল্লাহ ফরজ করেছে মেরাজের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলেন নবী আমার মতো, তাহলে নামাজ নিয়ে আসার জন্য মেরাজ যেতে হবে, যেতে হবে না? কেউ যদি বলেন নবী আমাদের মতো সাধারণ, তাহলে এভাবে করলে আপনি পানি পড়তে হবে। কেউ যদি বলেন নবী আমাদের মতো, আমাদের যেগুলো বাথরুম প্রস্রাব হয়ে গেলে এগুলো দুর্গন্ধ, আমার রাসূলের কায়নাতের মর্মজ্জা মুবারকগুলো পবিত্র ছিল, আমার রাসূলের কায়নাতের বস্ত্র মুবারক থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। আমাদের মতো হয়েছে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা আমরা যখন জাহান্নামের দ্বারপ্রান্তে পড়ে যাচ্ছি, আমাদেরকে জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে তুলে আল্লাহ কোন পথে মানুষকে ডাকছে, রাসূলের কায়নাত সে পথ মানুষকে দেখানোর জন্য রাসূল আমাদের মতো সুরত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আরেকটা সুরত হচ্ছে মালাকি, ফেরেশতাদের মতো। আরেকটা সুরত হচ্ছে হাকিকি। সুবহানাল্লাহ। কারণ মানুষের পড়ার এত দ্রুত নয়। আপনি সর্বোচ্চ যদি এখান থেকে দৌড়ান, বাজারে থেকে আপনার কাছে কমসে কম 10 মিনিট লাগবে, লাগবে না? মানুষের একটা লিমিট পাওয়ার আছে, কিন্তু আল্লাহ আমার রাসূলকে এমন পাওয়ার দান করেছে। আল্লাহ যে নবীকে, আমার নবীকে দুনিয়া থেকে মেরাজ নিয়ে গিয়েছেন, অল্প সময়ের মধ্যে রাসূল ফিরে এসেছেন। তখন পর্যন্ত বিছনা মুবারক গরম ছিল। রাসূল ফিরে এসেছেন, যে পানি দিয়ে উযু করেছেন পানিগুলো নড়ছিল। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। অস্বীকার করলে ঈমান থাকবে? শায়ের কথা শুনতে বলেন, রাহে জামাল পে তেরি ইজাবে বশরিয়ত বলে না না জানা কিসি তেরে বাদ সত্তার সালাতুনিয়া। আমার রাসূল আমাদের মতো কুলসকারী হয়ে, আমাদের মতো চামড়া নিয়ে রক্ত মাংস
90 পৃষ্ঠা। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মা বাবার নাফাক পানি থেকে। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন প্রথম পৃষ্ঠার মধ্যে, সুম্মা খালাকাল নুতফাতা, আল্লাহ প্রথমে মা বাবার বীর্য থেকে একটা আলাদা রক্তপিণ্ড জমা করেন মায়ের গর্ভের মধ্যে। ফাখালাকাল আলাকাতাল মুদ্রা, ওই রক্তপিণ্ডটা কিছুদিন রাখার পর একটা গোশত হয়, কি হয়? গোশতের টুকরা। মুদগাতান ফাখালাকাল ইযামা লাহমান, ওই গোশতের টুকরাটা কিছুদিন থাকার পর আল্লাহর নির্দেশে ওই গোশতের টুকরার মধ্যে হাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাটি থেকে কিরকম? মাটি থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, ফল থেকে ফল মানুষ খায়, এই ফল খেয়ে মানুষ বাঁচে, সেদিক দিয়ে মাটি। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা একজন আমাদের আদম আলাইহিস সালাম, উনি মাটির তৈরি। আল্লাহ ওনাকে মাটি এবং পানি দিয়ে খামি বানিয়ে সৃষ্টি করেছে এবং ওর মধ্যে ফুক দিয়ে রূহ সঞ্চার করেছে। উনি যখন একলা একলা অবস্থায় ঘোরাফেরা করছেন, আল্লাহ ওনার বাম বাজারের হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে বানিয়েছেন এবং এভাবে বংশ পরম্পরায় ওনাদের দুজনের মিল মহব্বতের কারণে ওনাদের জোড়া জোড়া সন্তান হবে। সুবহানাল্লাহ। রাসূল কায়নাত বলেন, আমি তখন বলেছিলাম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার যখন আল্লাহ রূহ দিতে যাচ্ছেন, রূহকে বললেন, হে রূহ তুমি আদমের ভিতরে যাও। রূহ বারংবার যাচ্ছে, বেরিয়ে আসছে, রূহ এরকম আসা যাওয়াতে যখন বারংবার হচ্ছে, আল্লাহ আমার নূরের নূরকে আদমের পিঠের মধ্যে স্থানান্তর করলেন। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ জান্নাতকে আদমের আগে বানিয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম না, সমস্ত কিছুর পূর্বে আল্লাহ আমার নবীর নূরকে বানিয়েছে। আমার নবীর নূরের সদকায় আল্লাহ আরশে কুরসি লৌহে কালাম সৃষ্টি করেছে, ফেরেশতাদেরকে সৃজন করেছে। সমস্ত কিছু সৃষ্টি করার পর আল্লাহ আমার নবীর নূরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া নয়, আপনি জান্নাতের মধ্যে সায়ের করুন, ঘোরাফেরা করুন। আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা শুনো, তোমাদের মতো রূপক মার্কা ইবাদত তোমরা কখনো আমার অবাধ্য হচ্ছ না, তোমরা আমার ইস্তিগফার করছো না। আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি তোমরা সেই দায়িত্বের মধ্যে স্থির রয়েছ। আমি এমন কিছু মানুষ বানাবো যারা গুনাহ করার সাথে সাথে যদি আমি রব্বে করিমের দরবারে যদি চোখের পানি ফেলে, আমি তোমাদের ইবাদতের চাইতে তাদের চোখের পানির সদকায় তাদের ইবাদত কারণ আমি করব। সুবহানাল্লাহ। তো শুকর সালাত ইয়া আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ওনার মধ্যে যখন রূহ দিতে যাচ্ছেন, রূহ যখন প্রবেশ করছেন আপনারা, কারণ রূহটা হচ্ছে নূর, রূহ। সেজন্য আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি গুনাহ যদি বারংবার করেন, গুনার মধ্যে যদি নিমজ্জিত হয়ে যান, আপনার কাছ থেকে ভালো কাজের যে একটা ক্যাপাসিটি এগুলো কমে যায়। নামাজ মানুষ কম পড়তে চায়, কোরআন তেলাওয়াত কম করতে চায়, হক হালাল কম বুঝতে চায়। কখন? যখন একজন মানুষ গুনাহ করতে করতে রূহকে যখন অন্ধকারের মধ্যে ফেলে দেয়। রূহটা হচ্ছে একটা নূর, রূহ কখনো দেখা যায় না। আল্লাহ রাসূলকে যখন ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসআলুনাকা আনির রূহ, কুরআনের আয়াত। আল্লাহ রাসূলকে ফেরেশতারা আমার রাসূলের কায়নাতের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ রূহ কি? কি জিজ্ঞেস করলেন? রূহ কি? রূহ জিনিসটা কি? একজন মানুষের রূহ আছে, ঘুমাচ্ছে। রাসূল বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন আপনার সাহাবীরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন
যখন সৃষ্টির ভিতরে রূহটা থাকবে, আল্লাহর আদেশ যখন উঠে যায়, রূহটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এখন কি রকম? ওয়ালাউ আন্না আয়াতের মধ্যে 24 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু কোরআনে কারীমের মধ্যে বলেন, আমরা যখন ঘুমাইতে মানুষ ঘুমাতে কিছু করতে পারে। কোরআন আল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায় তার রূহটা বেরিয়ে যায়। আপনি যতবারই ঘুমান আপনার রূহ ততবার বের হবে। এটা বের হয়ে আল্লাহর আরশে আজিমের কাছে যায়। আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে আল্লাহর কুদরতি কলামের মধ্যে সৃষ্টি করে। আপনি যদি দুনিয়ার বুকের মধ্যে নামাজ পড়েন, আমার আয়াতটা কি আর আসছে না? 24 পারা 2 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে যে মানুষ ঘুমাইলে যে রূহটা আল্লাহর কুদরতি কলামে গিয়ে সৃষ্টি করছে, কারণ কোরআনটা বললে হলো গুনাহ হয়, ঈমান চলে যাবে। আমার আয়াতটা শোনা আসছে না? আল্লাহ যখন একজন মানুষ যখন ঘুমাবে, মানুষের রূহটা আল্লাহর কুদরতি কলামে যায়, কুদরতি কলামে গিয়ে সৃষ্টি করে। রূহটা কিরকম? আল্লাহ এটা আপনি যখন ঘুমাচ্ছেন, এটা উপরে উঠতে উঠতে এটার একটা স্ট্রাকচার হয়, বডি। আপনি যদি দুনিয়ার বুকের মধ্যে যদি ভালো কাজ করেন, নামাজ পড়েন, হক হালাল চলেন, আপনার রূহটা আল্লাহকে সৃষ্টি করতে পারে কোরআন। আপনি যদি দুনিয়ার বুকের মধ্যে যদি নামাজ না পড়েন, আপনি ঘুমাচ্ছেন, হক হালাল বুঝছেন না, কোন দিক দিয়ে ওয়াক্ত যাচ্ছে বোঝা যাচ্ছে না, আপনার রূহটা আল্লাহর কাছে যাবে, সিজদা করতে পারবে না। কারণ আপনি যদি বিরিয়ানি সিজদা দেওয়া যাবে, বলেন না এটা একটা লোহা, এটাকে সিজদা দেওয়া যাবে। আমরা সিজদা করছি কেন? আমাদের এই পাপগুলোর কারণে, গিরাগুলোর কারণে। গিরাগুলো সজল হয়েছে কেন? আমাদের রোগের কারণে আমরা সিজদা করছি। আপনি যখন দুনিয়ার বুকে নামাজ পড়ছেন না, আপনি ঘুমাচ্ছেন, নামাজের সময় হয়েছে, আপনার রূহটা কুদরতি ইলাহি দরবারে সিজদা দিতে চাইবে। কারণ আমাদের এই শয়তানি ওয়াসওয়াসাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা জাগ্রত থাকি, ততক্ষণ আমরা যখন ঘুমাই, আমাদের কাছে কেউ মুখে ঝুঁকিয়ে চালায়, আমরা বলতে পারি কথা বলেন না। আপনি ঘুমাচ্ছেন, আপনার দ্বারা কেউ অসুস্থ চালাই দিচ্ছে, আপনি বুঝবেন না তো। রূহটা যখন গিয়ে সিজদা করতে পারবে না আল্লাহর কুদরতি কলামে, ওই রূহটা আপনার উপর অভিশাপ দিতে আসবে। আল্লাহ, তুমি আমাকে এমন একজন নিকৃষ্ট বান্দার কাছে দিয়েছ, আল্লাহ যে বান্দাটা তুমি খোদা সৃষ্টি করার পরেও তুমি খোদাকে ডাকছে না। আল্লাহ, আজ আমি তার পক্ষ হয়ে তুমি কুদরতে ইলাহি দরবারে, আল্লাহ সে ঘুমাচ্ছে, আমি সিজদা দিতে এসেছি। আমার পাগুলা, আমি তুমি আমাকে যে একটা স্ট্রাকচার বানিয়েছ, আল্লাহ স্ট্রাকচারটা বড় হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি রূহরা সিজদা করবে আপনারটা। মনে করেন 100 জন মানুষ যদি সিজদা করে, আপনি দাঁড়ায় থাকলে এটা সুন্দর দেখাবে। অথবা কোরআন থাকলে আমি দেখাইতাম আয়াতটা, আমার শেয়ার আসছে না, এটা শুরুটা। আল্লাহ আমার রূহটা বলবে, আল্লাহ তুমি আমাকে এমন একজন নাফরমানের কাছে দিয়েছ, আল্লাহ যে মানুষটার কারণে আমি হাজার হাজার রূহ আপনার কুদরতি কলামে সৃষ্টি করছে, আল্লাহ আমি পাচ্ছি না। আল্লাহ তুমি আমাকে ওই নাফরমান থেকে তাড়াতাড়ি বের করে নাও। নাউজুবিল্লাহ। আর মানুষের আয়াত কমে যায়, রূহে বদদুয়া করে। দুরূদ পড়ুন, সালাতুল ইয়া আমরা এভাবে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি এবং পানি দিয়ে বানালেন, ওর মধ্যে নূর হিসেবে ওনার মধ্যে যে একটা নূর সঞ্চার করতে আল্লাহ চাইলেন, ওই নূরটার মধ্যে আলো দিলেন। আমার নবী নূরে মুস্তাফাকে যখন আল্লাহ হযরত আদমের এখানে পিঠের মধ্যে স্থানান্তর করলেন, নূর সাথে সাথে আদম নবীর এই দেহ মুবারকের মধ্যে ঢুকে গেল। সেজন্য তার থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়া জোড়া সন্তান সৃষ্টি করতেন, জন্ম দিতেন। যখন আমার নবী দুনিয়ায় আসার সময় হলো, আমার নবী আদম থেকে শীষের মাধ্যমে দুনিয়া আসছে। আমার নবী যখন হযরত আদম জোড়া জোড়া সন্তান জন্ম দিচ্ছে, আমার নবী এসেছে শীষের মাধ্যমে। শীষ একা জন্মগ্রহণ করেছে, কিভাবে?
একা। কারণ যে পেট থেকে নবী একবার আল্লাহর নবী যদি জন্মগ্রহণ করে কোনো, ওই পেট থেকে কোনো মা আর সন্তান জন্ম দেয়। সর্বশেষ হযরত শীষের মাধ্যমে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠালেন এবং আমার নবীকে দুনিয়ার পাঠানোর মাধ্যমে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আদম নবীর সন্তানের বংশ পরম্পরা ওখানেই সমাপ্ত করলেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এখান থেকে আল্লাহ রাসূলের নূরটা কিভাবে আমাদের পর্যন্ত এসেছে, রাসূলের কায়নাতের মিশন কি, আমরা উম্মত হিসেবে মিলাদুন নবীর শিক্ষা কি, আপনি যদি আপনার সন্তানকে বলেন বাবা এটা মিলাদুন নবীর মাস, আপনার সন্তান জিজ্ঞেস করবেন মিলাদুন নবী মানে কি, তখন আপনি বলতে পারবেন যাদের কারণে আমরা মুসলমান হয়েছি, যেই নবীর কারণে আমরা কালেমা পড়েছি, সেই নবীর আগমনের মাস। নবীকে সন্তানকে চিনিয়ে দেওয়া, নবীকে আপন মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া একজন মুমিনের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেককে সহিহ জামাত সত্যিকার অর্থের বুঝ জ্ঞান দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন